এক গ্রামে একসময় এক সাধু বাস করতেন। তিনি ছিলেন খুব জ্ঞানী ও ধার্মিক। গ্রামের সকল মানুষ তাকে খুব সম্মান করত এবং তার পরামর্শ নিয়ে নিজেদের জীবনের সমস্যার সমাধান করত। সাধুর কাছে গ্রামবাসীরা প্রায় এসে নিজেদের সমস্যার কথা বলতো এবং সাধু তাদের জ্ঞান দিয়ে সেই সমস্যাগুলির সমাধান করে দিতেন। একদিন গ্রামের একজন ধনী লোক খুবই চিন্তিত অবস্থায় সাধুর কাছে এসে তার সমস্যার কথা বলল। তিনি বললেন, মহারাজা, আমার প্রচুর ধনসম্পত্তি আছে, কিন্তু কোনো শান্তি পাই না। সবসময় কিছু না কিছু চিন্তা থাকে যা আমাকে কষ্ট দেয়। আপনি বলুন, আমি কিভাবে শান্তি পাবো? সাধু মৃদু হেসে বললেন, তুমি গ্রামের বাইরে একটি গাছের নিচে যাও। সেখানে এক পাথর আছে যা সব সময়ের জন্য তোমাকে শান্তি এনে দেবে। ধনী লোকটি সাধুর কথা মতো সেই জায়গায় গেল এবং পাথরটি খুঁজে বের করলো। পাথরটি দেখে ধনী লোকটি ভাবলো, এটাই তো আমার জীবনের সকল সমস্যার সমাধান। তিনি পাথরটি নিয়ে বাড়ি ফিরলেন এবং তার নিজের ধনসম্পত্তির মধ্যে এটি সংরক্ষণ করলেন। কিন্তু দিন পার হতে লাগলো এবং ধনী লোকটি বুঝতে পারল যে সেই পাথরটি তার শান্তি এনে দিতে পারছে না, বরং তার চিন্তা আরো বাড়তে লাগলো। আবার সে সাধুর কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। সাধু মৃদু হাসি দিয়ে বললেন, তুমি কি পাথরটি ব্যবহার করেছো? ধনী লোকটি হতভম্ব হয়ে উত্তর দিল, না, আমি শুধু এটি আমার সাথে রেখেছি, কিন্তু এটি কিভাবে ব্যবহার করব তা জানি না। সাধু বললেন, পাথরটি কোনো জাদু নয়, এটি কেবল একটি সাধারণ পাথর। কিন্তু তুমি যেভাবে এটি মূল্যবান ভেবেছিলে, ঠিক তেমনিভাবে নিজের জীবনকেও মূল্যবান ভেবে চলা উচিত। তোমার শান্তি এবং সুখ কোনো বাহ্যিক বস্তু নয়, বরং তোমার মন এবং মনোভাবেই নিহিত। ধনী লোকটি বুঝতে পারল যে শান্তি কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং তার নিজের মনোভাবের উপরে নির্ভরশীল। সে ধীরে ধীরে নিজের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করলো এবং মনোভাবে শান্তির সন্ধান করতে লাগলো। কিছুদিন পর ধনী লোকটি আবার সাধুর কাছে গেল এবং তার জীবনের পরিবর্তনের নিয়ে কথা বলল। সে বলল, মহারাজা, আপনি আমাকে সত্যিই মূল্যবান একটি উপহার দিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি যে শান্তি বাহ্যিক বস্তুতে নয়, বরং আমার নিজের মন ও অন্তরে। সাধু মৃদু হেসে বললেন, তুমি নিজেই নিজের শান্তির স্রষ্টা। বাহ্যিক বস্তুতে সুখ খুঁজে লাভ নেই, বরং মন ও মনোভাবে নিয়ন্ত্রণ রাখলে সত্যিকারের শান্তি পাওয়া যায়। এই গল্পের মূল শিক্ষা হলো, প্রাকৃতিক শান্তি এবং সুখ কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং নিজের মনোভাব এবং জীবনযাপনের ধরনে নিহিত। বাহ্যিক সম্পদ বা ধনসম্পত্তি আমাদের জীবনে সুখ আনতে পারে না, কিন্তু স্থায়ী শান্তি এবং আনন্দ আমাদের মনের অভ্যন্তরীণ অবস্থার উপরে নির্ভর করে।